আসসালামু আলাইকুম, সবাই কেমন আছে? আজকে পবিত্র সবাই বড় তার জুম্মা বড় দোয়া করবে। আমি নামাজ পড়তে দেখতেছি। আসসালামু আলাইকুম, শবে বরাত ও জুম্মা মোবারক। আল্লাহ দুইটা পবিত্র দিন আমাদেরকে একসাথে পালন করার তৌফিক দান করেছে। তো আমি শবে বরাতের আগের দিন রাত্রে থেকে শবে বরাতের দুপুর পর্যন্ত কিভাবে কাজগুলা গুছিয়ে করলাম এটাই আপনাদের সাথে শেয়ার করব। তো শবে বরাতের দিন যতই গুছিয়ে গাছিয়ে রাখি না কেন, একটা পবিত্র দিন সব কিছু একটু পবিত্র রাখার চেষ্টা করি। এই কারণে আগের দিন রাত্রে কিছু ভোজন পরোটা বানিয়ে রাখলাম, আর এই যে কিছু শীতল পিঠা বানিয়ে রাখছি, এগুলো আমি দুধে ভিজাবো। কারণ আমাদের ঘরে বেশি একটা মিষ্টি কোনো বাচ্চারাই খেতে চায় না, কেউই খেতে চায় না। এই কারণে আমি একটু মুরগি বা গরুর মাংস যে কোনো কিছু বোনা করি, সাথে কয়টা রুটি বানাই, হালুয়া টালুয়া কিছুই বানাই না। আর একটু শীতল পিঠা দুধে ভিজাবো, এই কারণে আগের দিন রাত্রে সব রেডি করে রাখছি। তো এই যে পরের দিন সকালবেলা এই যে আহাদ উঠে গেল, এদিক দিয়ে আমি বিছানা টিছানা গুছিয়ে সব কিছু রেডি করব। কি কি করব দুপুর পর্যন্ত আপনাদের সাথে শেয়ার করব। আর গ্রামের বাড়িতে তো শবে বরাতের দিন মানে রুটি পায়েস এগুলো রান্না করে ফকিরদের দেয়, খাওয়ায়। আর টাউনের বাড়িতে ফকির আসবে কোথা থেকে, নিচে থাকে তালা। আর বিশ্বাসও করা ঠিক না ফকিরদের টাউনের বাড়িতে। কালকেও আমাদের বাসায় চুরি হয়েছে 5 তলায়। তো এই কারণে মানুষ ঢুকতেও দেয় না, গেটে তালা মারে রেখে। তো এই কারণে আরেপাশে কেউ থাকলে চিনা পরিচিত দিয়ে দেই, আর যা আমরা বানাই তাই, আর না আসলে তো নাই। তা এটাই। তা এই যে এখান দিয়ে আমি বিছানা গুছাইতে গুছাইতে ওর বাবা নিচে থেকে 2 কেজি ইলিশ মাছ কিনে দিল। তো ওর পাঠাইছি, ও মাছ মানে আনতে যাইয়া একদম মিন্নত হয়ে গেছে। তো এই কারণে কান্না করতেছে। তো আমি মাছগুলো এখানে রেখে বিছানা টিছানা গুছিয়ে তো ওগুলা কেটে কুটে অফ ক্যামেরায় গা গোসল ধুয়ে নিব। আর এখন আহাদরে নাস্তা দিয়ে দিব। তো আমরা নাস্তা খেয়ে নিব। রোজা আজকে রাখতে পারি না, কারণ রাত্রে আমরা জাগনা পাই না, এই কারণে। তো এখানে এই যে এই রুমটা গুছানো হয়ে গেছে। আর আমি একটু অসুস্থ, আহাদও অনেক অসুস্থ, একদম চোখমুখ ভিতরে গেছে, ছোট হয়ে গেছে। তো সব মিলিয়ে আজকের রোজাটা আমাদের মানে রাখা হইল না। তো এই যে বিছানা টিছানা গুছিয়ে নিলাম। গুছানোর পরে একটু ওদেরকে নাস্তা দিয়ে দিব, তো ওরা খাওয়া দাওয়া করে নিব। ওই দিক দিয়ে আমি একটু মাছ টাছ কেটে কুটে এগুলা সুন্দর করে গুছিয়ে রেখে দিব। আজ কোনো রান্না বান্না করব না, কারণ আগের একটু বিরিয়ানি ছিল, তো আমরা তো ভাবছি আমরা রোজাই রাখবো। এই কারণে আর কিছু রান্না বান্না করি না, ওই বিরিয়ানি আছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছে? আজকে পবিত্র সবাই বড় তার জুম্মা বড় দোয়া করবে। আমি নামাজ পড়তে দেখতেছি। তো নাস্তা খাওয়ার পরে এই যে মাছ টাছ কেটে কুটে আমিও গা গোসল ধুয়ে নিলাম, আহাতকেও গা গোসল ধুয়ে রেডি করিয়ে মসজিদে পাঠিয়ে দিলাম। ওর বাবা তো দোকান থেকেই যায়, বড় ছেলে তো মাদ্রাসাতেই থাকে, তো একা একাই মসজিদে যাওয়া লাগে। তো এই যে আসার পরে এই বিরিয়ানি ছিল, তার সাথে একটু বানিয়ে নিলাম সালাদ, আর আগের দিনের একটু ভাত আর তরকারি ছিল, ওটা আমি গরম করে নিচ্ছি। তো এই যে সবাই মিলে এখন এটা খাওয়া দাওয়া করে নিব আমরা। আর এতটুকুই আমাদের মানে খাওয়ার পরও থেকে যায়, বেশি একটা লাগে না আমাদের, এতটুকুই যথেষ্ট। তো এই যে সবাই মিলে খাওয়া দাওয়া করে নিলাম, ওর বাবা যে সবাইকে দিয়ে দিল, আর আমিও নিয়ে নিলাম। তো এই যে এখন লেবু তার বেশি হয়ে গেছে, এই কারণে আমাদেরকে চিপে চিপে দিতেছে। তা আমি একটা তেল দিয়ে দিলাম, মানে উনি বলতেছে তো আবার বলবি আমি বেশি খাই, এই কারণে আমাকে একটা গোস্ত দিয়ে দিল। তো এইভাবে আমাদের খানাটা আমরা শেষ করে নিব। আর আহাদ বলতেছে নিজে হাতে খাবে, ওর বাবা খাইবে দেবে, বলতেছে না আমি নিজের হাতে খাবো চামচ দিয়ে। তো
তো ওর একদমই মানে কিছুই খায় না, অনেক অসুস্থ, জ্বর। তো চোখ মুখ ভিতরে গেছে গিয়ে কেমন জানি হয়ে গেছে, খানা টানাও কিছু খায় না। তা যে একটু বিরিয়ানি দেখে হয়তো একটু মুখে নিতেছে। তাই এখান দিয়ে আমি অল্প একটু বিরিয়ানি নিছি। আমার আবার বিরিয়ানি তেমন একটা ভালো লাগে না, বিরিয়ানি খিচুড়ি পোলাও। তো ভাতটা আমি নিচ্ছি, তা আহাদে বলতেছে এই ভিডিওটা তুমি দিও না। আমি কি কেন? কয় মানুষে বলবো এই বেডি কত রাক্ষস, খাইলো বিরিয়ানি এখন খাইলো ভাত। তা আপনারাই বলেন যে সত্যি আমি কি রাক্ষস নাকি? তো যে যেখান থেকে দেখছেন অনেক অনেক ধন্যবাদ। অবশ্যই যে লাইক কমেন্ট না করেন করে সাথে থাকবেন। আল্লাহ